আসসালামু আলাইকুম, ইশরাত কিচেনে স্বাগতম। আজকে আমি বেগুনের একটি রেসিপি নিয়ে এসেছি। তো আমি এখানে বেগুন কেটে নিয়েছিলাম। তো বেগুনের সাথে আমি হলুদ, মরিচ আর লবণের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম কতক্ষণ। তারপরে একটু প্যানে সরিষার তেল দিয়ে গরম হলে সেখানে আমি বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব। তো অনেকে মনে করতে পারেন বেগুন ভাজা, এটা আবার দেখানোর কি আছে, কিন্তু এটা দিয়ে আমি আজকে একটা মজার রেসিপি তৈরি করব। দেখেন আমি বেগুনগুলো ভেজে উঠিয়ে রেখেছি। তারপর ওই প্যানেই আর একটু সরষের তেল অ্যাড করে এখানে আমি প্রথমে দিয়ে দিলাম তেজপাতা। তো একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি আর হলো শুকনো মরিচ। ওইটা আমি শুকনো মরিচ চিড়ে দিয়েছি। তো এই পেঁয়াজ, শুকনো মরিচ আর তেজপাতাটাকে আমি কতক্ষণ হলো একটু ভাজা ভাজা করব। তারপরে এখানে দিয়ে দিলাম দেশি কতগুলো রসুনের কোয়া, ওগুলো পরিষ্কার করে নিয়েছি আমি খুলে। তো এটা দিয়ে কতক্ষণ আর কি ভাজবো। তো ভাজা হলে তো এই রান্নাটা একটু ধীরেভাবে সময় নিয়ে করতে হয়, ধৈর্য নিয়ে। তো তারপর আমি এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সামান্য একটু হলুদ গুঁড়া অ্যাড করেছি। যেহেতু আমি বেগুন ভাজা হলুদ অ্যাড করেছিলাম, এখানে খুব বেশি হলুদ আমি দিব না। তো এটা ভালো করে একটু ভাজা ভাজা হলে তো আমি মশলাটাকে এক সাইডে করে ওই প্যানেই পাশে আমি দিয়ে দিলাম হলো পাঁচফোড়নটাকে আরেকটু তেল দিয়ে একটু হালকা ভেজে নিই। তো এখানে আমি 1 চামচের মতো রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা দিয়ে ওই মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। তো আমি এখানে সামান্য একটু লবণ অ্যাড করব। লবণটা আপনারা বুঝে দেবেন, যেহেতু বেগুন ভাজার সাথে একটু লবণ দেওয়া আছে। তারপর আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে মশলাটাকে কষালাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় যে সুন্দর একটা ঘ্রাণ আসে, ঢেকে দিলাম আমি, ঢাকনা দিলাম। তারপর আবার উঠিয়ে মশলাটা দেখেন পানি টেনে গিয়েছে। তো এটাকে আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এখানে এখন ওই ভাজা বেগুনগুলো দিয়ে দিব, দিয়ে আলতো করে নাড়তে হবে, খুব জোরে এটা নাড়া যাবে না, যেন সব মশলাগুলি বেগুনের সাথে ভালোভাবে যায়। তো এখানে আমি এখন অ্যাড করলাম তেঁতুলের কাত। তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখে এটার কাতটা আমি নিয়েছি। তো নিয়ে এটা বেগুনের সাথে মিলিয়ে দিলাম। হালকাভাবে আলতোভাবে নাড়তে হবে। দেখেন তো তেঁতুলের যে কাত, ওটা থেকে একটু পানি মতো আর সামান্য একটু দিয়ে দিলাম লেবুর রস দিয়ে এখানে আমি 1/2 চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম। তো দিয়ে আবার একটু আলতো করে নেড়ে দিচ্ছি। তো নাড়ার পরে এখানে আমি সামান্য একটু পরিমাণ মানে তেঁতুলের কাত যে রেখেছিলাম বা লেবুর রস, ওই বাটি দিয়েই সামান্য একটু পানি এখানে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে দিয়েছি। তো এখানে একটা আচারের একটা ঘ্রাণ চলে আসে। তারপর আমি এখানে একটু মোটা করে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর হচ্ছে কাঁচামরিচ ফালি করা, এটা দিয়ে হালকা করে একটু নাড়া দিয়ে ঢেকে দিলাম। তো চুলা কিন্তু খুব ধীরে দিয়ে, মিডিয়ামের চেয়ে একটু কম, লো হিটে রান্না করতে হবে এটা ধীরে ধীরে। বেগুনটা ভেঙেও যাবে না, আস্ত থাকবে এবং সমস্ত মশলার ফ্লেভার, স্বাদ সব বেগুনের সাথে একদম জড়িয়ে যাবে। এটাকে আচারে বেগুন বলা হয়। আচারে বেগুনটা আপনারা খিচুড়ি, সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। খুবই সুস্বাদু এবং মুখরোচক একটি খাবার। সবসময় তো আর মাছ মাংস খেতে ভালো লাগে না। যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব দিবেন এবং আমাকে সামনের দিকে এগিয়ে যেতে আপনারা সাহায্য করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।